সোনারানীকে বর দিয়েছিল কি বর দিলাম দিলাম পুত্রবান নাম রেখো লক্ষ্মীদার বিয়া বাচ্চা আনিব হরিয়া। আজকে লক্ষ্মীদারকে বিবাহ করিয়ে বাসর ঘরে রেখে দিয়েছে। আর আজকে একে একে অশ্বনাথ পাঠিয়েছে সেই বাসরে লক্ষ্মীদারের দংশন করার জন্য। আমার সাহেরে কুমারী বেহুলা নানা মায়া জানে, দুগ্ধ গলা দিয়ে দেখো নাকবন্দি করে, নাকবন্দি করে সোনার সিন্ধুকে আজকে রেখে দিয়েছে। আমার মা মনসা মাথায় হাত দিয়ে না কি করলেন, নেতাকে ডেকে বলছে, নেতা আমি একে একে অষ্টনাগ পাঠিয়েছি, বেহুলা দুগ্ধ গলা দিয়ে আজকে নাক বন্দি করে রেখেছে, আমি কি করব? এই রাত্রে লক্ষ্মীদারের দংশন যদি না হয়, রাত্র প্রভাত হলে লখাই যাবে মায়ের ঘর, অনেক গাড়ি দিবে আমায় চান্দ সদাগর। নেতা বলেছে, ওগো পদ্মা তুমি এত ভাবছো কেন? আমি তোমাকে বুদ্ধি বলে দেব, তোমার লক্ষ্মীদারের দংশন কি করে হবে, কিন্তু তোমার একটি কাজ করতে হবে। কি কাজ করতে হবে? না তোমার যত নাগগণ আছে সব ডেকে জিজ্ঞাসা করতে হবে কে যেতে পারবে সেই কালিদায় কাল নাগিনীর আনতে। তাই আমার মা মনসা, আমার মায়ের 59 নাগ, 59 নাগ এসে আমার মা যখন ডাক দিয়েছে, আমার মার চতুর্দিক দিয়ে বসে আছে। বলছো গো নাগগণ, তোমাদের কেন ডেকেছি জানো বাবা? কিন্তু তোমাদের একটা কাজ করতে হবে। কি কাজ করতে হবে?
যে এই রাত্রে লক্ষ্মীন্দারকে দংশন করে লক্ষ্মীন্দারের প্রাণটা আমার হাতে দিতে হবে। কেউ বলছো মা কালকে আমাদের আহার করতে গিয়ে মা বীজ দাঁত ভেঙে গেছে। কেউ বলছে মা আমার শরীর ভীষণ অসুস্থ। কেউ বলছে মা দেখো না আমার কি জ্বর এসেছে। অর্থাৎ যে কাল নাগিনীর 1 মাইল দূরে থেকে নিঃশ্বাসে আহার হয় তার সম্মুখে কেউ ভয়ে যেতে যাচ্ছে না। তাই আজকে না কি করলেন একে একে নাগগণ সমস্ত চলে গেছে। নিকটে দাঁড়িয়েছিল ধামুনাগ। ধামুনাগ আমার মা মনসাকে বলছে ও মা, মা গো আমি একটা কথা বলবো মা। কি কথা বল না বাবা। বেশ ও মা তোমার একে একে সমস্ত নাগগণ চলে গেছে মা। আমি যদি তুমি আমাকে কালি দেয় কাল নাগিনের আনতে আমি যদি যাই মা। আবার মা মনসা বলছে কি বলছিস তুই? এত বড় বড় নাগগণ চলে গেছে তুই সামান্য নাগ হয়ে যাবি সেই কালি দেয় কাল নাগিনের আনতে? বলছে মা যে সন্তানের প্রতি মায়ের আশীর্বাদ থাকে ও মা সেই সন্তানের কখনো বিপদ হতে পারে না। তুমি আমাকে প্রাণ ভরে আশীর্বাদ করবে মা। আমি তোমার কাজ সাধন করে আসব। এই কথা বলতে বলতে বলছে ওগো ধামু তুই আমার সন্তান, আমি তোকে আশীর্বাদ না করে পারি? কেননা কুসন্তান অনেক হয় কিন্তু কুমাতা কখনো নয়। এই কথা যখন বলেছে আমি তোকে আশীর্বাদ করব তুই আমার কাজ সাধন করে আসবি। এই করতে করতে সব নাক চলে গেছে, ধরা নাক যায়নি। ধরা নাক ওই মায়ের পাশে চুপ করে বসে আছে। ধরা নাক বলছো মা আমি যাব দাদার সঙ্গে। ধামু বলছে না মা অত বড় লুভি নাক নিয়ে রাস্তায় চলা যায় না মা, রাস্তায় বিপদ হতে পারে। ধরা নাক মনে মনে চিন্তা করছে আমি এমন একটি নাক হয়ে জন্মিয়েছি আমার না লাগে কোনো মানুষের সেবায়, না লাগে কোনো দেবতার সেবায়, আর আমি না যেতে পারি সাগরে, না যেতে পারি গঙ্গায়, আমি পাতা পুকুরে ঘুরে ঘুরে শুধু মাছ খেয়ে বেড়াই। কিন্তু আজকে যদি আমি ধামের সঙ্গে গিয়ে যদি একবার কালিদার পুরীখানা দর্শন করতে পারি তাহলে আমার জীবন সফল হবে। তাই বলছে মাগো তুমি আমাকে আশীর্বাদ করো না, আমি আজকে ধামের সঙ্গে যাই। ধামু বলছে না নেব না আমি। ও খাবার দেখলে লোভ সামলাতে পারবে না, ও মাছ দেখলে মাছ খেতে চলে যাবে। তাই মায়ের চরণ স্পর্শ করে ধরানাথ বলছো মা মাগো আমি খাবার দেখলে খাবো না, খাবারের দিকে যাব না, খাবার দেখলে যাবো না, আমি তোমার কাজ সাধন করে আসবো। আমার মা পদ্মাবতী বলছে রামু রাস্তায় চলতে গেলে দোসরের দরকার হয়, একটা বুদ্ধির দরকার হয়। আর দেখবি দূরের রাস্তা যদি হয় তাই দেখবি গল্প করতে করতে গেলে পরে দেখবি রাস্তা অনেক সামনে চলে আসে। তাই তাহলে আমি নিয়ে যাব। তাই কি করছে আগে আগে ডালে যাবো পিছে গড়া যায়
যাও